বি সি ডি ই এফ। বাবু নিয়ে এসেছে মাংস। বড়বাবু বলল যে শুধু রাত্রের জন্য অল্প একটু বিরিয়ানি করো। তো মাংস ধোয়া হয়ে গেছে। আলু, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিএসকে সুপ্রিয়া অফিসিয়াল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন বছরে তোমাদেরকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার। সাথে জানাই নতুন বছরে আমার নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা বাবুর পড়াশোনা দিয়েই শুরু করলাম, কারণ আমি বাবুকে এখন পড়াতে বসেছি। পড়াশোনা করাবো, তারপর আমি অন্যান্য কাজ করব, মানে তারপর আমি তোমাদেরকে অন্য কাজগুলো দেখাবো। তো চলো আমার বাবু কিরকম পড়ে তোমরা একবার শুনে নাও। আমার বাবুকে পড়ানো ভীষণ চাপের। আমি সারা দিন যা যা কাজ করি তার ভিতর সব থেকে চাপের কাজ হলো আমার বাবুকে পড়ানো। ওর যেদিন ইচ্ছে হয় সেদিন ওকে বলা লাগে না, সেদিন ও ওর মন মতোই পড়তে বসে, সব কিছু পড়ে। কিন্তু যেদিন ও বলবে যে আজ আমি পড়বো না, সেদিন আমি ওকে যতই বকি, যতই যা করি না কেন, কিছুতেই ওকে আমি পড়াতে পারি না। তো এখন আমি ঠিক করে নিয়েছি যে যেদিন ও বলবে যে আমি পড়বো না, সেদিন আর ওকে বেশি জোরাজুরি করবো না। কারণ ও যেহেতু ছোট, সে কারণে আমি যদি জোরাজুরি করে পড়াই তাহলে ওর পড়ার প্রতি আগ্রহটা উঠে যাবে। যেমন আজকে খুব ভালো পড়াশোনা করলো। চলে আসলাম আমার সেই পরিচিত ঘরে, মানে যে ঘরটাতে আমার অনেকটা সময় কেটে যায়। নতুন বছরে বরের আবদার বিরিয়ানি খাবে, তাই চালটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে বরবাবু নিয়ে এসেছে মাংস। বরবাবু বলল যে শুধু রাত্রের জন্য অল্প একটু বিরিয়ানি করো। তো ওই কারণে চালও কম ভিজিয়েছি, আর এদিকে মাংসটাও অল্প আনা করিয়েছি। কেন কি সকালবেলায় আর ভালো লাগে না, গরম গরম বিরিয়ানিটা খেতে দারুণ টেস্ট লাগে। আর আমার বরবাবু আমার হাতের বিরিয়ানি কিন্তু খুব ভালোবাসে, তাই বছরের প্রথম দিনেই বিরিয়ানির আবদার। আর এদিকে দুধ জাল দিয়ে রেখেছি, মানে এখন বাবুকে খাওয়াবো। কেবলই পড়িয়ে উঠলাম, এখন একটু এই দুধটা খাওয়াবো, তারপরেই আমি বিরিয়ানিটা বানাবো। আর এদিকে টমেটো, পেঁয়াজ, রসুন আমি কিছুই কাটিনি, সমস্ত কিছুই আমাকে রেডি করতে হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। প্রথমেই চিকেন রান্না করার জন্য যেসব মশলা লাগে সেই মশলাগুলো করে নেব। সবার আগে আমি রসুনটা ছাড়িয়ে নেব। এই রসুন ছাড়ানোটাই সব থেকে মানে সময়ের কাজ। রসুন ছাড়াতে একটু সময় লাগে, তারপর আদা, পেঁয়াজ, রসুনগুলো তাড়াতাড়ি হয়ে যায়। ওই জন্য আমি প্রথমেই রসুনটা ছাড়িয়ে নিলাম। আমি অন্যান্য সময় অনেকগুলো রসুন একবারে ছাড়িয়ে রাখি, যাতে রান্না করার সময় কোনো সমস্যা না হয়। তো যাই হোক, রসুন ছাড়ানোর পর চলে আসলাম পেঁয়াজ কাটতে। আর পেঁয়াজ কাটা আমার চোখ দিয়ে জল বেরোনো। মানে পৃথিবীতে কেউ আমাকে কাঁদাতে পারুক না পারুক, এই পেঁয়াজ কিন্তু আমাকে কাঁদিয়েই ছাড়ে। যখনই আমি পেঁয়াজ কাটতে যাই তখনই আমার চোখ দিয়ে জল টপ 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 করে পড়ে। তো কার এরকম পেঁয়াজ কাটতে গেলে চোখ দিয়ে জল বেরোয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আদা, পেঁয়াজ, রসুন, ধনেপাতা সমস্ত কিছু কেটে নিয়ে চলে আসলাম আমি মাংসটা ধোয়ার জন্য। এবার মাংসটা ধুয়ে আমি কড়াইতে বসাবো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, 9টা বাজে। 9টার সময় আমি এখন বিরিয়ানি রান্না করব, মানে এখনও চিকেনটা ধোবো তারপর রান্না করব। তো চলো ঝটপট করে আমি চিকেনটা ধুয়ে ফেলি, তোমরা ভিডিওটা সাথে থেকে দেখতে থাকো।
মাংস দেওয়া হয়ে গেছে, মশলা করা হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। এবার শুধু গ্যাসটা ধরাবো আর কড়াইতে তেল দেব, তারপর চিকেনটা ফটাফট করে আমি রান্না করে নেব। তো চলো সবার আগেই গ্যাসটা আমি ধরিয়ে দিই। এই হচ্ছে আমার গ্যাস ওভেন, তোমরা আগে পরে অনেকবার দেখেছো, কারণ কি আমার বেশিরভাগ ভিডিওই রান্নাঘরে হয়। তো এই যে চিকেনটা এবার রান্না করে ফেলি আমি, মানে তাড়াতাড়ি করে চিকেনটা রান্না করতে হবে। তারপর মানে চিকেনটা অর্ধেক যখন হয়ে যাবে তখন আমি রাইসটা বসাবো। তো চলো চিকেনটা রান্না করে ফেলি। আমি ওভেনের এক পাশে জল বসিয়ে দিয়েছি রাইসটা করার জন্য, আর জলের মধ্যে দিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, এগুলো দিয়ে জলটা বসিয়ে দিলাম। আর এদিকে চিকেনটা প্রায় হয়ে গেছে, মানে অর্ধেকটা মতো হয়ে গেছে, ওই কারণে এখন আমি জলটা বসিয়ে দিলাম। আর বেসিনে থালা বাসনও ভরে গেছে। চিকেন রান্না কমপ্লিট, রাইস হয়ে গেছে। এবার আমি সুন্দর করে এই রাইস আর চিকেনটাকে সাজিয়ে নেব। যেহেতু অল্প করে বিরিয়ানি বানাচ্ছি সেই কারণে রাইসটা কম আছে, ওই কারণে আমি দুইবারেই রাইসটা কমপ্লিট করব। অর্ধেকটা রাইস আমি প্রথমে দিয়ে দিলাম, তারপরে চিকেনটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম, কারণ রাইসটা যেখান থেকেই তুলবো সেখানেই যাতে চিকেনটা থাকে, ওই কারণে আমি সব জায়গায় ভালো করে চিকেনটা আমি মিশিয়ে দিলাম। বিরিয়ানিতে যদি চিকেনটা বেশি থাকে তাহলে বিরিয়ানির টেস্টটা আরও বেশি হয়, ওই কারণে আমি একটু বেশি করেই বিরিয়ানিতে চিকেনটা দিই। তো যাই হোক, এদিকে সুন্দর করে চিকেনটা দিয়ে রাইসটা দিয়ে সাজিয়ে নিলাম, আর উপরে দিলাম ধনেপাতা, ভাজা পেঁয়াজ, কিছু পরিমাণ ঘি আর সানরাইজের বিরিয়ানি মশলা। ব্যাস রেডি হয়ে গেল আমার বিরিয়ানি সাজানো। এবার আমি আধা ঘন্টার জন্য গ্যাসে দমে বসাবো। আধা ঘন্টা পরে আমি বিরিয়ানিটা খুলবো। আটা দিয়ে একটু মুখটা মেরে দিয়েছি, কারণ যাতে কোনো জায়গা দিয়ে হাওয়া না বের হয়। যাই হোক, বিরিয়ানি তো বানালাম, জানি না বিরিয়ানিটা কতটা টেস্ট হবে, তো তোমাদের অন্য একটা ব্লগে আমি অবশ্যই জানিয়ে দেবো। বিরিয়ানি বানিয়ে আমি ঘেমে টেমে গেছি। তো আজ ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, টাটা।